আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকের আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আমি আজকে নিয়ে এসেছি ক্লাস 10-এর মধ্যশিক্ষা পর্ষদ টেস্ট পেপার 2025-26 ম্যাথমেটিক্সের পেজ নাম্বার 409-এর দাগ 4। তোমার যে স্কুল থেকে মধ্যশিক্ষা পর্ষদের টেস্ট পেপারটা বিনামূল্যে পেয়েছো, সেই টেস্ট পেপারটি 409 পেজটা আজকে নিয়ে চলে এসেছি। তাহলে দেখো 409 পেজে দ্বারকা হাই স্কুল আছে। এই হাই স্কুল এক নম্বরের অঙ্কগুলো মানে 1, 2, 3-এর দাগটা আমি গত ক্লাসে করেছি। আজকে করব 4-এর দাগটা। তাহলে 4-এর দাগটা লক্ষ্য করো তোমরা। 4-এর দাগে 4-এর একে কী আছে? 4-এর দাগে তোমাদের মোট 12টা অঙ্ক আছে, 10টা করতে হয়। 10 2 20 নাম্বার। আমি 12টাই করব। ভিডিওটি দেখার সময় এই বইটি টেস্ট পেপারটি হাতের কাছে রাখবে, তাতে ভিডিওটি দেখার তোমাদের সুবিধা হবে। তাহলে একে দাগে আছে বার্ষিক নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা n বছরে দ্বিগুণ হলে কত বছরে 4 গুণ হবে নির্ণয় করো। তাহলে দেখো 4-এর 1, 4-এর 1। তাহলে ধরি আসল পি, আসল সমান পি, সুদের হার r%, আর সময় কত বলেছে? n বছর। সময় কত বলেছে? সময় বলেছে n বছর। তাহলে এখান থেকে কি লিখি আমরা না পি ইন্টু 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার n। এবার এইটা সমান কত হবে বলেছে সুদে আসলে? না দেখো শর্তানুসারে পি ইন্টু 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার n সমান কত বলেছে? না 2p। ডবল হবে বলেছে। তাহলে তাহলে 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার n সমান 2p, আর এই পিটা যদি বাই হয়ে চলে আসছে তাহলে পি কেটে গেল। তাহলে 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার n সমান 2, এটা যদি 1 নম্বর দিই। এবার দেখো ধরি x বছরে 4 গুণ হবে। x বছরে 4 গুণ হবে। তাহলে আমরা কি লিখব? আমরা লিখব দেখো পি ইন্টু 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার x সমান কত? 4p। তাহলে 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার x সমান 4p/p। এই পিটা চলে এলো এখানে, পি কেটে গেল। তাহলে 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার x সমান 4। এবার এধারটাই নিয়ে চলে এসেছি তাহলে 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার x সমান 4 মানে কত? 2 স্কোয়ার। 4 মানে কত? 2 স্কোয়ার। আবার 1 নম্বরে দেখো কি পেয়েছি? 2 সমান এটা পেয়েছিল, 2-এর জায়গায় এই মানটা আমরা বসিয়ে দেবো। 2-এর জায়গায় এই মানটা আমরা বসিয়ে দেবো। তাহলে 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার x সমান 1 প্লাস r/100 n, এবং গোটাটায় স্কোয়ার আছে। তাহলে এইবার দেখো, তাহলে 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার x সমান 1 প্লাস r/100, এই n গুণ 2n হবে। তাহলে এটা কেটে গেল, এটা কেটে গেল। তাহলে x সমান কত? 2n। x সমান কত? 2n। তাহলে আমরা কি বলতে পারি? অতএব 2n বছরে 4 গুণ হবে। 4 গুণ হবে। তাহলে আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পারলে। এবারে 2-এর দাগের অঙ্কটি কি বলেছে দেখো। শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার 10 বছরের সুদ আসলের 2/5 অংশ হবে নির্ণয় করো। তাহলে সুদের হার বের করতে হবে।
তাহলে 4-এর 2, 4-এর 2 ধরি আসল পি সমান 100 টাকা। অতএব সুদ হবে 100 টাকার 2-এর 5 অংশ, তাহলে 100 গুণ 2-এর 5, 5 20 সমান কত? 40 টাকা। 40 টাকা। তাহলে এবার দেখো আমরা কি জানি না, আর সমান বড় আই গুণ 100/পিটি। তাহলে সমান বড় আই কত পেয়েছি? 40 গুণ 100 তো থাকলো, পি সমান কত ধরেছি না 100, আর টি সমান কত? 10 বছর। টি সমান কত? 10 বছর। তাহলে 100 100 কেটে গেল, একটা শূন্য কেটে গেল, সমান কত? 4। তাহলে 4%। বইতে কিন্তু অনেক উত্তর ভুল দেওয়া আছে, সেগুলো দেখলে তোমাদের চলবে না। তাহলে অতএব নির্ণেয় সুদের হার 4%। নির্ণেয় সুদের হার কত? 4% হলো। এবার 3-এর দাগের অঙ্কটি দেখো। এ বি সি 3টি অসমান মূলদ সংখ্যা এবং a প্লাস বি প্লাস সি ইজিক্যাল টু 0 হলে ax² প্লাস bx প্লাস c সমান 0 দ্বিঘাত সমীকরণে বিদ্বয়ের প্রকৃতি নিরূপণ করো। তাহলে দেখো 4-এর 3 দ্বিঘাত সমীকরণটি কি বলেছে না, ax² প্লাস bx প্লাস c ইজিক্যাল টু 0। তাহলে এই সমীকরণের বা সমীকরণটির নিরূপক b² মাইনাস 4ac সমান 0, বা b² মাইনাস 4ac, শূন্যটা এখানে হবে না। তাহলে দেখো এবারে আমাদের কি বলেছে না, a প্লাস বি প্লাস সি ইজিক্যাল টু 0। এখান থেকে বির মানটা যদি আমরা ধরি, তাহলে বির মানটা ধরলে তাহলে বি সমান আমরা কি লিখব না, মাইনাস এ মাইনাস সি, এটা এধারে চলে এলো। তাহলে বি সমান যদি ধরি মাইনাস কমন নিলে পড়ে থাকবে কি না, এ প্লাস সি। এবার এই নিরূপকে বির মানটা বসিয়ে দাও। তাহলে বির মানটা যদি নিরূপকে বসিয়ে দিই, তাহলে এ মাইনাস এ প্লাস সি এর এটা হোল স্কোয়ার মাইনাস 4ac। এবার তাহলে দেখো, তাহলে এ প্লাস বি এ প্লাস সি আর এই যে হোল স্কোয়ার, তাহলে হোল স্কোয়ারের জন্য মাইনাসটা প্লাস হয়ে গেল। তাহলে এ প্লাস সির হোল স্কোয়ার মাইনাস 4ac সমান আমরা কি লিখি, আমরা লিখি হচ্ছে এ মাইনাস সি এর হোল স্কোয়ার, এ মাইনাস সি এর হোল স্কোয়ার। এবার এ মাইনাস সি এর হোল স্কোয়ার মানে দেখো, তাহলে এ মাইনাস সির যদি হোল স্কোয়ার, এটা হচ্ছে 0 নয়, এটা সমান 0 নয়, এটা সমান 0 নয়। তাহলে এটা সমান যেহেতু 0 নয়, তাহলে আমরা কি বলতে পারি না, এ মাইনাস সি হোল স্কোয়ার এইটা হয়। তাহলে যেহেতু এটা সমান 0-এর চাইতে বড় বা সমান, তাহলে বীজদ্বয় বাস্তব এবং অসমান। তাহলে অতএব বীজদ্বয় বাস্তব ও অসমান হলো। 4-এর 3টা হয়ে গেল। এবার 4-এর 4টা দেখো। 4-এর 4-এ বলছে √6 প্লাস √7 এবং √5 প্লাস √8-এর মধ্যে কোনটি বৃহত্তর নির্ণয় করো। তাহলে 4-এর 4, তাহলে প্রথমে কি বলেছে না, √6 প্লাস √7, একে বর্গ করে দিয়ে এসো। তাহলে √6 প্লাস √7
বর্গ করে এ প্লাস বির হোল স্কোয়ার, তাহলে এ প্লাস বির হোল স্কোয়ার সমান আমরা কী পাবো না এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এটা সমান শুধু 6, এটা 2 আর 6 সাথে 42, 6 আর 7 গুণ করলে 42 প্লাস এটা 7, তাহলে সমান কত 7 আর 6 13, তাহলে 13 প্লাস 2 রুট 42। আর একটা পদ কি আছে না √5 প্লাস √8, এটাকেও বর্গ করে দিয়ে এসো। তাহলে √5 প্লাস √8কে যদি বর্গ করি, তাহলে বর্গ করে তাহলে এ প্লাস বির হোল স্কোয়ার সেই এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এটা √5 স্কোয়ার মানে 5, এটা 2 আর 8 5 40, √8 স্কোয়ার মানে 8, তাহলে সমান 13 প্লাস 8 আর 5 যোগ করলে 13 প্লাস 240। তাহলে দেখো এখানেও 13, এখানেও 13, এখানে 2, এখানে 2, এখানে কিন্তু √42, এখানে কিন্তু √40। তাহলে বড় কে এই বড়, অতএব নির্ণেয় বৃহত্তরটি হলো √6 প্লাস √7। আশা করি তোমরা বুঝতে পারলে। এবার 5-এর দাগটা দেখো, এবিসি সমকোণী ত্রিভুজের কোণ এবিসি সমান 90 ডিগ্রি, এবি সমান 3 সেমি, বিসি সমান 4 সেমি, বি বিন্দু থেকে এসি বাহুর উপর লম্ব বিডি যা এসিকে ডি বিন্দুতে ছেদ করে, বিডি এর দৈর্ঘ্য কত। তাহলে দেখো, তাহলে 4-এর 5 ছবিটা আঁকি এসো। তাহলে কি বলেছে না একটি সমকোণী ত্রিভুজ বলেছে, এটা সমকোণী ত্রিভুজ, নাম দিয়েছে এ বি সি, এটা 90 ডিগ্রি কোণ, এ বি সমান বলেছে 3 সেমি, বিসি সমান বলেছে 4 সেমি। তাহলে আমরা যদি বলি এবিসি ত্রিভুজ এবিসি এর এ বি সমান 3 সেমি, বিসি সমান 4 সেমি এবং কোণ এ বি সি সমান 90 ডিগ্রি। এবার দেখো, তাহলে বি বিন্দু থেকে এর উপরে একটি লম্ব অঙ্কন করতে বলেছে, লম্ব অঙ্কন করেছি, লম্বটার নাম কি বলেছে বিডি। তাহলে বিডি সমান কত আমাদের বের করতে হবে, এবার দেখো পিথাগোরাসের উপপাদ্য থেকে যদি আমরা অতিভুজটা বের করতে চাই, তাহলে অতিভুজের স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তাহলে লম্ব কত 3 স্কয়ার, ভূমি কত 4 স্কয়ার, তাহলে 9 যোগ 16 সমান কত 25, তাহলে এ সি স্কয়ার সমান 25, তাহলে এসি সমান কত না √25, তাহলে এসি সমান 25 কার বর্গ 5-এর বর্গ। এবার দেখো, এবার এবিসি ত্রিভুজের এদিক দিয়ে যদি ধরি, এটা উচ্চতা এটা ভূমি, আবার যদি এবিসি ত্রিভুজটা ধরি তাহলে এটা ভূমি এটা উচ্চতা ধরতে পারি, লম্ব মানে উচ্চতা। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল সমান আমরা কি জানি না, দেখো ত্রিভুজের ক্ষেত্রফল হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। তাহলে প্রথমে দেখো একটা, তাহলে হাফ ভূমি যদি বিসি ধরি আর উচ্চতা যদি এ বি ধরি, এইটা সমান, ত্রিভুজ তো একটাই, হাফ ভূমি যদি এসি ধরি আর উচ্চতা যদি বিডি ধরি, হলো। তাহলে দেখো এবারে হাফ হাফ কেটে দিলাম, বিসি সমান কত 4, এ বি সমান কত 3, এসি সমান কত 5,
আর বিডি সমান এটা। তাহলে আমরা একটু উল্টে নিয়ে চলে আসছি। তাহলে 5BD সমান কত? 4 আর 3 কত? 12। তাহলে বিডি সমান কত? 12/5। তাহলে এটাকে যদি আমরা কাটাকাটি হবে না, তাহলে 12কে যদি 5 দিয়ে ভাগ করি, 5 2 10, 2 নামলো দশমিক দিয়ে 0, 5 4 20। তাহলে বিডি সমান কত? 2.4 সেমি, 2.4 সেমি। তাহলে দেখো, অতএব লম্বটির দৈর্ঘ্য সমান 2.4 সেমি, 2.4 সেমি হলো। আচ্ছা, এবারে 4-এর 6-এর অঙ্কটি দেখো। 4-এর 6-এ কি বলেছে? ABCD বৃত্তস্থ চতুর্ভুজ এবং ও বৃত্তের কেন্দ্র। COD সমান 120 ডিগ্রি এবং BAC সমান 30 ডিগ্রি হলে BOC এবং BCD এর মান নির্ণয় করো। BOC এবং BCD এর মান নির্ণয় করো। তাহলে দেখো, 4-এর 6-এ কি বলেছে? এরূপে একটি বৃত্ত। এবার দেখো, বৃত্তটির মধ্যে একটি চতুর্ভুজ আছে। চতুর্ভুজটা অঙ্কন করি এসো। চতুর্ভুজটার নাম হচ্ছে ABC এবং D। এবার BD টানিয়ে এসো, BD টানিয়ে এসো। ধরো এইটা কেন্দ্র, এইটা হচ্ছে কেন্দ্র ও, কেন্দ্রটা ও। তাহলে BD যদি আমরা টানি, এই BD টানলাম, আর CA টানলাম, আমরা CA টানলাম। আর কি বলেছে না? CA। এবার এই কোণটা কত বলেছে না? COD। কোণ COD সমান কত বলেছে? 120 ডিগ্রি, মানে এই কোণটা 120 ডিগ্রি। আর কোণ BAC মানে এই কোণটা সমান কত বলেছে না? 30 ডিগ্রি। তাহলে কোণ BAC সমান কত? 30 ডিগ্রি বলেছে। এবার আমাদের বের করতে হবে কোনটা না? BOC। কোণ BOC সমান কত, মানে এই কোণটা সমান কত আমাদের বের করতে হবে। আর এই যে BCD কোণটা, এইটা আমাদের কত বের করতে হবে? BCD। তাহলে একটা জিনিস প্রথমে দেখো, প্রথমে এইটা আমরা বের করে নিয়ে এসো। এটা BC বৃত্তচাপ। দেখো BC, এই যে BC বৃত্তচাপ। তাহলে BC চাপের দ্বারা গঠিত, BC চাপের দ্বারা গঠিত এই যে কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণ, এই যে এইটা বৃত্তস্থ কোণ। দেখো, এইটা কেন্দ্রস্থ কোণ আর এইটা বৃত্তস্থ কোণ হলো। চাপের দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ BOC এবং বৃত্তস্থ কোণ BAC। তাহলে অতএব আমরা কি বলতে পারি? কোণ BOC সমান 2BAC বলতে পারি। তাহলে কোণ BOC সমান 2 ইন্টু BAC সমান কত? 30 ডিগ্রি। তাহলে 30 ডিগ্রি, তাহলে কোণ BOC সমান কত? 60 ডিগ্রি। একটা মান আমরা পেয়ে গেলাম। এবার দেখো, এই যে সিডি চাপের উপরে কেন্দ্রস্থ কোণ এইটা, কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণ দেখো এইটা। তাহলে এইটা হচ্ছে বৃত্তস্থ কোণ, তাহলে কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণ। তাহলে এবার লিখি এসো আমরা। সিডি চাপের দ্বারা গঠিত কেন্দ্রস্থ
কেন্দ্রস্থ কোণ সিওডি, কেন্দ্রস্থ কোণ সিওডি এবং বৃত্তস্থ কোণ সিএডি, সিএডি বৃত্তস্থ কোণ মানে এইটা। তাহলে অতএব আমরা কি বলতে পারি না কোণ সিএডি সমান হাফ অফ কোণ সিওডি। তাহলে কোণ সিএডি সমান 1/2 গুণ 120, তাহলে 260। তাহলে কোণ সিএডি সমান 60 ডিগ্রি, কোণ সিএডি সমান 60 ডিগ্রি। তাহলে এই কোণটা কত হলো, এটা 60 এটা 30 মানে 90 ডিগ্রি হলো। তাহলে অতএব কোণ বিএডি সমান কোণ বিএসি যোগ কোণ সিএডি সমান এটা 30 ডিগ্রি এটা 60 ডিগ্রি, তাহলে সমান কত 90 ডিগ্রি। তাহলে কোণ বিএডি সমান 90 ডিগ্রি। এবার আমরা কি জানি, আমাদের চেয়েছে কিন্তু বিসিডি মানে এই কোণটা চেয়েছে। বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। তাহলে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি সম্পূরক যদি হয় তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি না কোণ বিসিডি যোগ কোণ বিএডি সমান কত 180 ডিগ্রি, সমান 180 ডিগ্রি। এবার দেখো কোণ বিসিডি যোগ বিএডি কত পেয়েছি 90 ডিগ্রি সমান 180 ডিগ্রি। তাহলে কোণ বিসিডি সমান 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি সমান কত 90 ডিগ্রি। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে, দুটো মান আমরা পেয়ে গেলাম, বিওসি এবং বিসিডির মান পেয়ে গেলাম। আশা করি তোমরা বুঝতে পারলে। এবার দেখো 4-এর 8 4-এর 7, 4-এর 7-এ কি আছে, এবিসি ত্রিভুজের এবি সমান 35 সেমি, বিসি সমান 25 সেমি এবং এসি সমান 30 সেমি। এবিসি বিন্দু তিনটিকে কেন্দ্র করে অঙ্কিত বৃত্ত তিনটি পরস্পরকে বহিঃস্পর্শ করে বৃত্ত তিনটির ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করা, বৃত্ত তিনটির ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করা। দেখো জ্যামিতিক যখন আসবে তার ছবি মেন, ছবি ছাড়া অঙ্কগুলি একেবারেই তোমরা করতে পারবে না। ছবি করলেই অঙ্ক সেখানে 70% হয়ে যাবে। তাহলে 4-এর 7 কি বলেছে, দেখো এরূপ একটি ত্রিভুজ, এই একটি ত্রিভুজ, এর নাম বলেছে এ বি সি। এবার এই বি বিন্দুকে কেন্দ্র করে দেখো এরূপ একটি বৃত্ত আছে, আবার এ বিন্দুকে কেন্দ্র করে দেখো এরূপ একটি বৃত্ত আছে, আর এই সি বিন্দুকে কেন্দ্র করে এরূপ একটি বৃত্ত আছে। তাহলে বৃত্ত তিনটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত বলেছে, তাহলে দেখো এটাও ব্যাসার্ধ এটাও ব্যাসার্ধ, তাহলে ধরি এটা এর ব্যাসার্ধের দৈর্ঘ্য এক্স। আগে লিখে নিয়ে এসো। তাহলে এ বি সমান কত বলেছে না, এ বি সমান বলেছে 35 সেমি। বিসি সমান কত বলেছে না, বিসি সমান বলেছে 25 সেমি। আর এসি সমান কত বলেছে না, এসি সমান বলেছে 30 সেমি। তাহলে এটা 35, এটা 25, এটা 30। ধরি এ কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ এক্স, বি কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ ওয়াই, সি কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য জেড। তাহলে এটা এক্স এটা এক্স, তাহলে এটা ওয়াই এটা ওয়াই, এটা জেড এটা জেড। তাহলে দেখো এটা কত বলেছে, এটা 35, তাহলে এটারে এক্স আর এধারে ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই সমান 35 লিখতে পারি আমরা। তাহলে এক্স প্লাস ওয়াই সমান
35। আবার দেখো এধারটা, তাহলে এটা কত বলেছে, বিসি সমান 25, তাহলে এটা ওয়াই এটা জেড, তাহলে ওয়াই জেড সমান, এটা ছবিটা দেখো, ছবিটা এরূপ হবে, ছবিগুলো এরূপ হবে, আমি হাতে এঁকেছি বলে অন্যরকম হয়ে গেছে। তাহলে ওয়াই প্লাস জেড সমান কত না 25। তারপরে এধারটা দেখো এক্স প্লাস জেড, তাহলে এক্স প্লাস জেড সমান কত 30, মানে এসিটা, এটা এসি, তাহলে এটা এক্স এটা জেড, তাহলে যোগ করো, এদেরকে যোগ করো, তাহলে যোগ করে এক্স কটা আছে, দুটো আছে, তাহলে 2x যোগ বলে সম্ভব 2y প্লাস 2z সমান, এটা যোগ করলে 5 5 10 0, 3 3 6 2 8 1 9 90। তাহলে দেখো এখানে 2 যদি কমন নিই, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান 90, বা এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান 90/2। তাহলে দেখো বা এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান কত 45, তাহলে 2 45 হলো। এবার দেখো এখানে ওয়াই জেড আছে কিন্তু এক্স নেই, তাহলে এইটা থেকে যদি ওয়াই জেডটা বাদ দিই তাহলে এক্সের মানটা পেয়ে যাব। তাহলে এক্স সমান আমরা কি বলতে পারি, এক্স সমান এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস ওয়াই প্লাস জেড সমান কত না 45 মাইনাস 25। তাহলে দেখো এক্সের মান লিখো, এক্সের মান, এবার তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস ওয়াই মাইনাস জেড সমান 25 থেকে তাহলে 20, ওয়াই ওয়াই কেটে গেল, জেড জেড কেটে গেল, তাহলে এক্স সমান কত 20। তারপরে দেখো, তারপরে ওয়াইটা যদি বের করতে যাই তাহলে এইটা বাদ দিলে পেয়ে যাবে ওয়াইটা, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস এক্স প্লাস জেড সমান কত 45 বিয়োগ 30, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস এক্স মাইনাস জেড, এটা বিয়োগ করলে কত 45 থেকে 30 গেলে 15, তাহলে এক্স এক্স কেটে গেল, জেড জেড কেটে গেল, তাহলে ওয়াই সমান কত 15। তারপরে দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস এক্স ওয়াই, এই যে 35, তাহলে এক্স প্লাস ওয়াই সমান কত 45 মাইনাস 35, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস এক্স মাইনাস ওয়াই, তাহলে এটা বিয়োগ করলে 10, এক্স এক্স কেটে গেল, ওয়াই ওয়াই কেটে গেল, তাহলে জেড সমান কত 10। তাহলে দেখো তিনটে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য পেয়ে গেলাম। তাহলে আমরা এখানে ভাষা কি লিখতে পারি না, অতএব তিনটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য যথাক্রমে, ব্যাসার্ধের দৈর্ঘ্য যথাক্রমে 20 সেমি, 15 সেমি, 10 সেমি হয়ে গেল। এবার দেখো 4-এর 8, 4-এর 8-এ কি বলেছে, একটি ঘড়ির ঘন্টার কাঁটা ঘন্টায় যে কোণ আবর্তন করে তার বৃত্তীয় মান কত। একটি ঘড়ির ঘন্টায় যে কোণ আবর্তন করে, তাহলে দেখো 4-এর 8, 4-এর 8, তাহলে কি, এইটা একটা ঘড়ি ধরো, এই একটা ঘড়ি, তাহলে এখানে 12টা, 3টা, 6টা, 9টা, এখানে 1 আছে, 2 আছে, 4 আছে, 5 আছে, আর করব না। তাহলে দেখো ঘন্টার কাঁটাটা এখান থেকে
এখানকে এলো, এই যে কোণটা উৎপন্ন করলো এই কোণটার বৃত্তীয় মান কত, এই কোণটার বৃত্তীয় মান কত। তাহলে গোটাটার বৃত্তীয় কোণ কত 360, আর কটা ঘর আছে 12, তাহলে প্রতি ঘন্টায় কোণ উৎপন্ন হয় 360 ডিগ্রি বাই 12, তাহলে 12 3 সমান 30 ডিগ্রি। এবার 30 ডিগ্রির বৃত্তীয় মান, 30 ডিগ্রি এর বৃত্তীয় মান তাহলে 30 ডিগ্রি পাই বাই 180, তাহলে 30 6 সমান পাই বাই 6 হয়ে গেল। এবার তারপরে দেখো 8এরটা হয়ে গেল 9এরটা, আর কস থিটা সমান 3 আর সাইন থিটা সমান 1 হয়, তবে যেখানে 0 চাইতে থিটা বড় আবার 90 ডিগ্রির চাইতে ছোট, আর 0 চাইতে বড় হবে, আর 0 চাইতে বড় হবে, তাহলে থিটা ও আর এর মান কত। দেখো এই অঙ্কটা ভুল আছে। এই অঙ্কটা কেন ভুল আছে, এইখানে √3 দিলে তবেই অঙ্কটি হবে, আর √3 না দিলে অঙ্কটি হবে না। আমি √3 দিয়েই অঙ্কটা করছি। তাহলে দেখো 4এর দাগের 9, তাহলে 4এর 9 প্রথমে কি বলেছে না আর কস থিটা সমান √3, এটা যদি 1 নম্বর দিই, তারপরে কি বলেছে না আর সাইন থিটা সমান 1, এটা যদি 2 নম্বর দিই, তাহলে দেখো 2 নম্বর ভাগ 1 নম্বর করে, তাহলে আর সাইন থিটা সমান 1 ভাগ করবো এখানে, তাহলে বাই আর কস থিটা সমান √1/3, তাহলে আর কেটে গেল, সাইন থিটা বাই কস থিটা সমান কি লিখব না ট্যান থিটা সমান 1/√3। এবার দেখো ট্যান থিটা সমান 1/√3 ট্যান 30-এর মান, তাহলে ট্যান কেটে গেল, তাহলে থিটা সমান কত 30 ডিগ্রি, থিটা সমান কত পেলাম 30 ডিগ্রি। এবার দেখো এই সমীকরণে যদি আমার মানটা বসাই, 2 নম্বর সমীকরণে মানটি বসিয়ে, 2 নম্বর সমীকরণে থিটা এর মান বসিয়ে তাহলে দেখো আর সাইন থিটা সমান 1, তাহলে আর সাইন থিটা মানে সাইন 30 ডিগ্রি সমান 1, এবার আর সাইন 30 মান কত হাফ সমান 1, তাহলে আর সমান 1 গুণ এটা ওধারে গেলে উল্টে যাবে, তাহলে আর সমান 2, তাহলে আর এর মান 0-এর চাইতেও বড় হয়েছে, তাহলে অতএব থিটা সমান কত 30 ডিগ্রি এবং আর সমান কত 2, আর সমান কত 2, 9টা হয়ে গেল। এবার 10-এর অঙ্কটা দেখো, একটি গোলকের আয়তন ভি ঘন একক এবং বক্রতলের ক্ষেত্রফল এস বর্গ একক হলে দেখাও যে এস কিউব সমান 36 পাই ভি স্কোয়ার, 36 পাই ভি স্কোয়ার। তাহলে 4-এর 10 কি বলেছে, প্রথমে দেখো গোলকের আয়তন, তাহলে গোলকের আয়তন 4/3 পাই আর কিউব, এইটা সমান বইতে কি বলেছে না এইটা সমান বলেছে ভি। এবার দেখো গোলকের বক্রতলের ক্ষেত্রফল আমরা কি জানি না 4 পাই আর স্কোয়ার, এইটা সমান কি বলেছে এস।
এবার বলেছে, তাহলে দেখো এটাকে যদি আমরা এইভাবে লিখি, এস কিউব বাই ভি স্কোয়ার সমান, তাহলে এস কিউবটা এইটা, তাহলে এটার কিউব মানে কটা লিখব না 4πr² কিউব বাই এটাই কি লিখব না 4/3πr³ স্কোয়ার। তাহলে দেখো বা এস কিউব বাই ভি স্কোয়ার সমান, তাহলে 4πr² ইন্টু 4πr² ইন্টু 4πr², 3বার কিউব আছে, আর নিচে দেখো 4/3πr³ ইন্টু 4/3πr³। এবার দেখো এই পাই কেটে দিলাম, এই পাই কেটে দিলাম, আর এই 4 কেটে দিলাম, এই 4 কেটে দিলাম। r³ গুণ করে গুণফলে যোগ হবে পাওয়ারে মানে 6, এখানে 3টে 2 যোগ করলে 6 হবে। তাহলে এটা পাওয়ারে যোগ করলে 6 হয়। তাহলে বা এস কিউব বাই ভি স্কোয়ার সমান কী থাকলো, উপরে আছে 4π, নিচে কি আছে না 1/9। তাহলে বা এস কিউব বাই ভি স্কোয়ার সমান 4π ইন্টু 9/1। তাহলে বা এস কিউব সমান 4π, 9×4 36 পাই, এইটা উপরে উঠে গেলে ভি স্কোয়ার। তাহলে দেখো আমরা প্রমাণিত, আমাদের কি বলছিল, এস কিউব সমান 36, এই যে পাই ভি স্কোয়ার। তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি না, এটা সমান আমরা লিখতে পারি প্রমাণিত লিখতে পারি। এবার 4/11 অঙ্কটি দেখো, 4/11 অঙ্কটি কি বলেছে, 4 সেমি ব্যাসার্ধের একটি গোলককে 14 সেমি উচ্চতা বিশিষ্ট এবং 616 ঘন সেমি আয়তনের কোনো চোঙের মধ্যে স্থাপন করা যাবে কি? উত্তরের সপক্ষে যুক্তি দাও। কি বলেছে, ছবিটা আঁকলে তোমরা পরিষ্কার হবে তোমাদের কাছে। 4/11, তাহলে বলেছে এরূপ একটি গোলক, গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত বলেছে 4, আর কি বলেছে না এরূপ একটি চোঙ, এরূপ একটি চোঙ, এই চোঙটির মধ্যেই গোলকটি ফেলা যাবে কিনা, এই চোঙটির মধ্যেই গোলকটিকে ফেলা যাবে কিনা। এবার এর উচ্চতা কত বলেছে না, উচ্চতাটা বলেছে 14 সেমি। কত বলেছে 14 সেমি। এবার দেখো চোঙের আয়তন সমান আমরা কি জানি, চোঙের আয়তন সমান πr²h। এবার শর্তানুসারে কি বলেছে, শর্তানুসারে তাহলে πr²h মানে কত বলেছে 14, এইটা সমান বলেছে 616। কত বলেছে না 616 বলেছে। তাহলে দেখো πr², এটাকে মানটা বসিয়ে নাও, তাহলে 22/7 গুণ r² গুণ 14 সমান 616। তাহলে 7×2 14 কেটে দিলাম। এবার r² সমান আমরা কি লিখতে পারি, 616 এই যে 22 আর এই যে 2, তাহলে 2 3, এবার 1 ছোট হয়ে গেছে মানে 0, 2 আসতে 16। এবার 11 দিয়ে কাটলে 11 দিয়ে 22, 11 দিয়ে 22, 11 আসতে 88, এবার 2 একে 2 4, তাহলে r² সমান কত 14। এবার এর ব্যাসার্ধ বলেছে কত 4, তাহলে এর যদি r² করি তাহলে 4/2, তাহলে r² সমান কত 16। তাহলে এর ব্যাসার্ধ বেশি, এর ব্যাসার্ধ চোঙের কম। তাহলে কি এইটার ভেতরে এটা গলানো যাবে, এটা গলানো যাবে না। দেখো চোঙের চাইতে, অতএব
চোঙের চাইতে এইটা কারণ দেখাবে, তোমরা যুক্তি দিয়ে তোমাদের যুক্তি দিতে হবে। তাহলে চোঙের চাইতে গোলকের ব্যাসার্ধ বেশি, তাই চোঙের মধ্যে গোলকটি স্থাপন করা যাবে না হলো। তারপরে 4 দাগের শেষ অঙ্কটি দেখো, x+5, x+3, x+1, x-1, x+2, x+3, x-2, x+4 তথ্যের সংখ্যাগুলো মান 37 হলে x এর মান নির্ণয় করা। এবার দেখো যে রাশিগুলো আছে, এই রাশির মধ্যে সব থেকে বেশি কোন রাশিটি আছে? x+5 আর নেই, একটি আছে। x+3 দুটি আছে। x+1 একটি আছে। x-1 একটি আছে। x+2 একটি আছে। x-2 একটি আছে। তাহলে বেশি কে আছে না x+3 বেশি আছে? তাহলে দেখো 4-এর 12, তাহলে লিখতে পারি কি না x+3 সমান 37। তাহলে x সমান কত? 37, এটা এধারে চলে এলে মাইনাস, তাহলে x সমান কত? 34। x সমান কত? 34। তাহলে অতএব নির্ণেয় x এর মান সমান কত? 34। তাহলে আশা করি তোমরা অঙ্কগুলি বুঝতে পারলে। যদি বুঝতে পেরে থাকো এবং ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন ভিডিও পাওয়ার জন্য।